টু আমার চ্যানেল। আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ। আর ও হচ্ছে কাজে তো চলে গেল। তারপর হচ্ছে দোকান খুলে তারপর হচ্ছে একটু বাজারেও গেছিলাম। বাজারে কিছু কাজ ছিল, কাজ বলতে বাজারে যেন কাজ থাকে, সবজিপাতি কিছু আনা ছিল। কারণ হচ্ছে সামনে রথ, তো রথের হচ্ছে প্রস্তুতি চলছে। মানে হচ্ছে যে ঠাকুরটা আনা হয়েছিল মানে পুরী থেকে, তো রথের দিন হচ্ছে ওই ঠাকুরটাকে পাতবো সিংহাসনে। তো তার জন্য হচ্ছে সত্যি মন থেকে খুব খুশি। আর আজকে হচ্ছে আমাদের, আজকে বলছি কালকে হচ্ছে আমাদের মাইক্রোওভেন চলেও এসছে, ডেলিভারি দিয়ে দিয়েছে কালকে। আজকে হচ্ছে মিস্ত্রি আসবে, তো মিস্ত্রি এসে সব দেখিয়ে দেবে কীভাবে ইউজ করতে হয় না হয়। তো ওরা তো দেখিয়ে দেয়, কিন্তু তার মধ্যে হচ্ছে আমি একটা বক্স আনবক্স করে ফেলেছি, যার জন্য হচ্ছে আমাকে বললো যে কেন করলে দেখাচ্ছি। দিয়ে গেছে ডেলিভারি কালকে। আর এইটা হচ্ছে আমি ওপরে বক্সটা খুলে দেখেছি, তো আমি খুলেছিলাম। ও বলছিল খুললে কেন, যদি কোনো কিছু ড্যামেজ বেরোয় তখন হচ্ছে, যাই হোক মানে ওরা বলবে যে খোলার আগে খোলাটা উচিত হয়নি হয়তো বা। তবে এটা ঠিকই আছে, এটা আমি খুলেছি। এটা হচ্ছে ইডলির জন্য দিয়েছে, একটা হাতা দিয়েছে, এটাই জাস্ট খুলেছি আমি। আর এখানটায় দিয়েছে হচ্ছে এই যে হটপট, এই যে এখানটা দিয়েছে হটপটটা দিয়েছে। আর জানি না এটা রুটি রাখার জন্য না কি কাজের জন্য এটা ব্যবহার হবে ঠিক জানি না। এখানে দিয়েছে কাপ, মানে কাপ কেক যেগুলো করা হয়, তো এইগুলো হচ্ছে তার জন্য। আপাতত ওইটাই আইডিয়া করতে পারছি। এইগুলো 4টে মতন দিয়েছে। আর এটা হচ্ছে মাপার জন্য দিয়েছে, এই 25-50 এই এমএল না কি বলে এগুলোকে জানি না, হয়তো এমএলই হবে বা গ্রাম হবে, যে কোনো একটা হবে, আমি জানি না। এইগুলো দিয়েছে। আর এই একটা বাটি দিয়েছে, তো একটা বাটি দিয়েছে। বাটিটা কিন্তু খুব ভারী আছে, তবে খুব বড় না আবার খুব ছোট না, মিডিয়াম সাইজ। তবে আমি ভাবছিলাম হয়তো একটু বড় দিলে ভালো হতো। তো যাই হোক, ওরা তো আজকে আসবে, কখন আসবে আমি জানি না। তো এইগুলো দিয়েছে, এগুলো আসলে বুঝিয়ে তো দেবে নিশ্চয়ই। যাই হোক, এখন রেখে দিই। আর ওটা হচ্ছে, ওটাতে আমি খুলিনি অবশ্য, কারণ হচ্ছে জানি না ওটা কী বেরোবে না বেরোবো, ভয় লাগে যদি কোনো কিছু হয়ে যায়। ওরা খুলবে, তারপর হচ্ছে আমি নিজে হাত দেবো। এটা খুলে নিয়েছি। ও বললো যে খুলো না, মানে খুললে কেন, যদি কোনো কিছু ড্যামেজ বেরোয় তখন হচ্ছে, হয়তো ঠিকই বলেছে। আমি ভাবলাম যে হয়তো ঠিকই, যদি কোনো কিছু ড্যামেজ বেরোয় আমাদের আগে খোলা উচিত না কোনো কিছু। তো যাই হোক, আমি এটা খুলে নিয়েছি মানে উত্তেজিত হয়ে। আর মাও হচ্ছে আমার সাথেও ছিল, সেম। মা বললো খুলে দেখি, আমি খুলে দেখো, দুজনেই থাকলে যা হয়। এখন হচ্ছে ছাড়ে যাচ্ছি, সকালে সময় পাইনি জামা কাপড় ধোয়া, তাই এবেলায় ধুয়ে দিলাম। বিকেলের অপেক্ষা করলাম আজকে, খুব সামান্য, বেশি না বলে ওর জন্য। তার উপর হচ্ছে রোদের ব্যাপার এখন, মানে এখন হচ্ছে হালকা রোদটা আছে। এটা তো বর্ষাকাল, তো কখন কি ওয়েদার থাকে সেটাই হচ্ছে বোঝা মুশকিল। হ্যাঁ, দেখুন মাইক্রোওভেনে এই প্লেটটা সবসময় থাকবে, এটা সবসময় থাকবে তো। এবার এটা বাইরে তুলে ক্লিনও করা যায়। ধরো কোনো সময় এক্সিট কিছু বললো, তেল বা কিছু বললো এর উপরে, হ্যাঁ, এবার আপনি চেষ্টা করুন ভিতরে মুছে নেওয়ার জন্য। এবার আপনি যখন এটা বাইরে তুলে ক্লিন করবেন না, বাই চান্স স্লিপে পড়ে গেলে ভেঙে যাবে কাঁচের এটা। আর এই যে সাদা যে প্লেটগুলো আছে ওগুলো দিয়ে গরম টরম করা যাবে, ঠিক আছে? ওগুলো করে হ্যাঁ হ্যাঁ ফাটবে না, ও না ফাটবে না, গরম কিন্তু, ঠিক আছে? এবার বলছে সবথেকে মানে এইটা দিয়ে ভেতরে দেওয়া যাবে, খাবারটা দিয়ে ভিতরে বসিয়ে দেবেন। ও আচ্ছা আচ্ছা, দিয়ে 1 মিনিট দিবেন। এবার বলছে আপনি খাবারটা কন্টেনার দিতে মধ্যে বসালেন, হ্যাঁ, আর এর আরো গরম করার সুবিধা আছে। সাদা যে কন্টেনার আছে না, যে সাদা কন্টেনার যেগুলো বিরিয়ানি মিষ্টি আছে বাইরে থেকে, ওগুলো ডাইরেক্ট দিয়ে গরম করা যায়। এগুলো দেওয়া যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্টিলের বাসন দেওয়া যাবে না, দেওয়া যাবে না, এগুলো গরম করা যাবে। আচ্ছা, এখানে ওটাতে একটা কাঁচে ইয়ে দেওয়া, হ্যাঁ ওটা দিয়ে গরম যে কোনো কাঁচের বাটি ঢোকানো যায়, যে কোনো না, মাইক্রোসেভ যোগ্য। আচ্ছা, মানে যে কোনো বোল দিলে তো ফেটে যাবে, আচ্ছা, মাইক্রোসেভের জন্য আলাদা বোল আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? এবার এদিকে আসুন। এবার বলছে বলে করে দিয়ে এর মধ্যে বসিয়ে দিলেন, দেওয়ার পরে আপনি সুইচ অন করবেন। সুইচ অন করলে কি হলো, ইলেকট্রিক লাইন চলে এলো। এখানে প্রথম কি লেখা আছে, মাইক্রো পাওয়ার। এর কাজ হচ্ছে শুধু খাবার গরম করা আর সেদ্ধ করা, যে কোনো খাবার গরম করা আর সেদ্ধ করা। আচ্ছা, তো মাইক্রো ওভেন তো দেখিয়ে দিয়ে গেল মানে কিভাবে করতে হবে না করতে হবে। আমি কিন্তু ভিডিওটা করতাম না, মানে একটু ওয়ার্ড ফিল লাগছিল। তো উনি বললো যে একটু ভিডিও তুমি নিজে করে নাও, কারণ হচ্ছে সব মনে থাকবে না। এটা কিন্তু সত্যি যে মনে থাকবে না,
যার জন্য হচ্ছে উনি বললো বলে ভিডিওটা করলাম, নাহলে কিন্তু করতাম না এই ভিডিওটা আজকে। আর হচ্ছে উনি বলে যে যদি তাও যদি অসুবিধা হয়, এখন সবথেকে বড় হচ্ছে ইউটিউব, ওখানে সার্চ মডেল নাম্বার দিয়ে সার্চ করলে হচ্ছে সব কিছু জেনে নিতে পারবে, বুঝতে পারবে। কারণ সব কিছু যা মানে যত সিস্টেম মানে আদৌ তো অত ইউজ তো আমরা কেউই করবো না, করার মধ্যে ও আর আমি, বাবা মা তো হারগিজ ছবে না, এটা তো চোখ বন্ধ করে বলা যায়, বাবা মা ছবেই না। তো মাকে যদিও বা দেখিয়ে দিই, হয়তো শুধু খাবারটা গরম করা তবু হয়তো করলে করতে পারে, তাও শিওর না। তো যাই হোক, মানে প্রথম দিকে সিস্টেম যেগুলো খাবার গরম করা মিনিটগুলো ওগুলো মনে রয়েছে, আর বাকিগুলো কিন্তু আমার মনে নেই, ওগুলো আমাকে ভিডিও থেকে দেখে নিতে হবে যে কী বলেছে না বলেছে। কারণ হচ্ছে অতগুলো সিস্টেমের বিষয় তো, মানে এখন নতুন জানি না কোনো কিছু, এখন তো জানি যেটুকু হয়তো, তবে এখন হচ্ছে লাইনটা তো আমরা করে নিয়েছি আগে থেকে, মানে কালকে হচ্ছে লাইনটা করে নিয়েছিলাম, কারণ জানি যে টেবিলের ওপর বসাবো তার জন্য। তো আসলে তারপর হচ্ছে এটা সেট করে রাখবো, গুছিয়ে রাখবো। এখন হচ্ছে খেতে বসেছি। আজকে রান্না হচ্ছে, আজকের না সরি, মানে কালকে রান্না আমি যেমনি করে রাখি, মাছের ডিমের বড়া, চিংড়ি মাছ দিয়ে লতির তরকারি, এটা একটু শুকনো মুসুর ডাল মাখা মতন, আর হচ্ছে চিংড়ি পটল দিয়ে তরকারি। তো আজকে আপাতত এই রান্না, মানে আজকের খাবার দুপুরের জন্য। আবার মেঘ করে আসছে, বৃষ্টি মনে আসতে পারে। তো যাই হোক, এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই, আবার হচ্ছে মা খেতে আসবে। মায়ের সাথে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে একদম, মানে মায়ের সাথে কথা বলে মানে এনে করে আধ ঘন্টা 40 মিনিট হয়, কখনো 1 ঘন্টাও হয়ে যায়। মানে ফোন কেটে গেলে আমাকে মা ঘুরিয়ে ফোন করে, কখনো আমি ঘুরিয়ে ফোন করি। আজকে বিকেলে ফোন করেছিলাম অনেকক্ষণ আগে, আর হচ্ছে ঘরে জামা কাপড় আসে মিলেছিল, তুলতেই ভুলে গেছে। আরে তুলতে ভুলে যায়নি, সরি ভুল কথা বললাম, ওপরেই তো আর আসেনি। এই জবা ফুলটা আজকে অনেক দেরিতে ফুটেছে, যার জন্য সকালে ঠাকুরকে দেওয়া হয়নি, আর এই বস্তা মাটি চাপা রেখেছি। এদিকে বাবা হচ্ছে সিমির জন্য মানে কলা নিয়েও চলে এসছে অ্যাডভান্স। মা বললো এখানে রেখে দিতে, বলে চাপা দিয়ে রেখে, কারণ কারেলি হচ্ছে ঢোকে, তো তার জন্য বললো একটা চাপা দিয়ে দিতে, একটা প্লাস্টিক নিয়েছিল আসপর, একদম মিষ্টি ছিল না, সেগুলো এর থেকে বড় ছিল, একদম মিষ্টি ছিল না। এটা ভালো, ভালো যদি না হয় সব তোমাকে দেখতে হবে। বাবা শ্বশুরকে ভালো। হ্যাঁ, এই রাখো একটা, এটা নিয়ে যাও, কালে নিয়ে যাও। না আমি খাবো না, নিয়ে যাও, দাঁত দিয়ে খেতে পারি না, মারি দিয়ে খাবে, দাঁত দিয়ে খেতে পারো, মারি দিয়ে খাবে। মিষ্টি কালের থেকে মিষ্টি মিষ্টি আছে, তুমি খাও। কেন মিষ্টি তো, জামা ছাড়ো, শুয়ে পড়ছো তো, গরমের সময় ঘাম হবে না তো কি হবে। এখন হচ্ছে রান্না, ওই যখন এসেছে তখনই তো রান্না বসিয়ে দিয়েছি, তার আগে আসছে তারপরে রান্না বসিয়ে যে বাবা খাবে। এখানে হচ্ছে সয়াবিনের তরকারি, এখানে হয়েছে কুমড়ো দিয়ে ডাল, আর এখানে হচ্ছে আলুর বড়া করেছি, জানি না কেমনি হয়েছে, তাই ভেঙে গেছে, হয়েছে কিনা জানি না। রান্না বান্না করে এখন হচ্ছে একটু বেরিয়েছি, কোথায় যাচ্ছি জানি না, তবে খাবারের দোকানে যাবো। খেয়েছি উঠছে নন স্টপ, জল অনেক খেয়েছি, তবে খাবারের দোকানেই যাচ্ছি। এখানে এসছি খাবার খেতে, কি স্বামী কাবাব তাই তো, হ্যাঁ কি কাবাব, আর দিল খুশ। এতক্ষণ পরে হেঁচকিটা বন্ধ হলো, ওই দোকানের জলটা খেয়ে, ঘর থেকেও তো জল খেয়ে এসছি কখন, কমেনি, ওই ডিগ্রির লাস্টে বাধ্য হয়ে বললো যে একটু জল খাও, মানে এত হেঁচকে উঠছে, তারপরে দেখি জলটাকে কমেও কত। তো এই সবাই হচ্ছে গা ধুয়ে উঠলাম, আমি ওপরে চলে এসেছি, ও এখনও আসেনি, ও নিচেই আছে, তো দোকান বন্ধ হয়ে গেছে। আর আমি হচ্ছে আজকে একটা জিনিস এসেছি, মানে আজকে সেটাই দেখাচ্ছি, তো কী আছে এটা হয়তো না খুললে বুঝতে পারবে না, দেখাচ্ছি। তবে আমি একটা খুলেছি প্যাকেট, এটা হচ্ছে আর একটা খুলেছি, দুটো এসছে আবার, মানে এরকম হচ্ছে দুটো প্যাকেট এসছে।
ওই দুটোর মধ্যে হচ্ছে মানে এই একটা বক্সের মধ্যে হচ্ছে এরকম হচ্ছে দুটো তেল এসছে ওই হেয়ার অয়েল। তো এক একটা বক্সে হচ্ছে দুটো করে তেল ছিল। তো এই যে বার করলাম একটা, মানে একটা বক্স তো এখনই কাটলাম আর একটা আমি কেটেছি। তো এটা হচ্ছে সেই আদিবাসী হেয়ার অয়েল, অনেক বলে বলে আনিয়েছি। এই যে এই হচ্ছে হেয়ার অয়েল আদিবাসী। আর হচ্ছে এই তেলটার দাম কত নিয়েছে আমার ঠিক সঠিক মনে নেই, 1100 ওই খুচ কত একটা হবে, ও এলে সেটা বলতে পারবে, আমার মনে নেই কত বেশ বলেছিল 1100 কত টাকা। তো তার মধ্যে হচ্ছে 4টে বোতল, মানে দুটো বক্সে করে দুটো করে অয়েল। আর এই তেলটার ml কত হচ্ছে 125 ml, মানে এক একটা বোতল 125 ml করে মানে 4টে বোতল, ঠিক আছে। তো যাই হোক এই তেলটা ইউজ করব। তেলের ইউজ করার নিয়মটা ঠিক জানি না, তো ভিডিও দেখে জেনে নেবো, তবে তেলটা সঠিক পেয়েছি কিনা সেটা জানি না। তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি 4টে বোতল তেল নিয়ে। মানে এইটা তো এখন একটা খুলেছি, এই যে খুলে এখানে আছে তেলটা, আর এটা তো পুরো ফাঁকা, এবার দুটো বার করেছি। যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, তার সাথে আমি ওটা ইউজ করে জানাবো যে তেলটা কেমন উপকার দিচ্ছে। তার সাথে এটাও ভয় যে সঠিক তেলটা আমি পেয়েছি কি না, আমি ঠকে গেলাম কিনা, সেটা একটা মনে কিন্তু আছে। কারণটা এটাও যে 4টে বোতল 1100 কত টাকা ধুচ্ছি, 1150 বা কোনো কিছু একটা, যাই হোক সামথিং কিছু হবে, সঠিক মনে নেই আমার দামটা। তো যাই হোক 4টে বোতল পেয়ে আমি ওটাই হচ্ছে মনটা একটু ফুটফুট করছে যে 4টে বোতল। যাই হোক দেখা যাক তেলটা ইউজ করি। তো আজ পর্যন্ত গুড নাইট।